আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান বা ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাদের সবথেকে আগে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা মাইক্রোফোনের। কারণ আপনি যদি ভিডিওতে ভালো মাইক্রোফোন ইউজ করেন, তাহলে আপনার যে ভয়েস কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু শুনতে অনেক ভালো লাগবে। আর ভিডিও যখন শুনতে ভালো লাগবে তখন কিন্তু সেই ভিডিও লোক দেখতে পছন্দ করবে। আজকের এই ভিডিওতে আন্ডার 10,000-এর মধ্যে আপনাদেরকে একটা মাইক্রোফোন সাজেস্ট করব। এই মাইক্রোফোনটা কিন্তু 10,000-এর মধ্যে খুবই ভালো একটা মাইক্রোফোন। মাইক্রোফোনটা হচ্ছে DJI মাইক মিনি। মিনি এই কারণেই, কারণ এই মাইকটা কিন্তু খুবই ছোট একটা মাইক। তো চলুন আজকের ভিডিওতে এই মাইক্রোফোনটাকে আগে আনবক্স করি। বক্সের উপরের দিকে দেখলেই কিন্তু এখানে মাইক্রোফোনের ফটো দেওয়া রয়েছে এবং ব্যাক সাইডে যদি আমরা দেখি, এখানে কিন্তু লেখা রয়েছে যে মাইক্রোফোন যেগুলো রয়েছে সেগুলো 10 গ্রামের রয়েছে। একটা 10 গ্রাম মানে অনেকটাই ছোট, এবং এখানে যা বাদ বাকি যে স্পেসিফিকেশন এগুলো কিন্তু বক্সের পেছনে লেখা রয়েছে। এবার আমি বক্সটাকে এখানে ওপেন করছি, ঠিক আছে। বক্স প্রথমে যদি আমরা ওপেন করি, এর মধ্যে কিন্তু মেইনলি রয়েছে একটা পাউচ রয়েছে এবং এখানে কিছু কাগজপত্র রয়েছে, যেখানে ওয়ারেন্টি কার্ড থেকে শুরু করে যাবতীয় জিনিস রয়েছে, ঠিক আছে। বক্সটা সাইডে রাখছি, এবার আমরা এখানে মাইক্রোফোনটা ওপেন করব, ঠিক আছে। এখানে কিছু পোর্ট দেওয়া রয়েছে, যেমন এখানে আমরা ডিএসএলআরে কানেক্ট করার জন্য কেবল দেওয়া রয়েছে, তারপরে এখানে ওয়াইন সিল রয়েছে, মানে হাওয়ায় সাউন্ড ঠিক করার জন্য, ঠিক আছে। এবার মেনলি আমরা মাইক্রোফোনটাকে বের করে নিচ্ছি, ঠিক আছে। এখানে দেখুন, এটা হচ্ছে মাইক্রোফোনের বক্স। এখানে কিছু ইন্ডিকেটার দেওয়া রয়েছে, যেখান থেকে আমরা দেখতে পাবো যে কতটা কি পাওয়ার রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা ওপেন করার জন্য এটাকে প্রেস করব, প্রেস করে এইভাবে আমরা কিন্তু ওপেন করতে পারবো। তো এখানে দেখুন ইন্ডিকেটার জ্বলে উঠেছে যে এখানে 1 দাগ চার্জ রয়েছে, ঠিক আছে। এরপরে মেইন যে ব্যাপারটি রয়েছে, এখানে আপনারা যদি মাইক্রোফোনগুলো দেখেন, মাইক্রোফোনের সাইজগুলো কিন্তু খুবই ছোট ছোট, যেগুলো 10 গ্রামের রয়েছে। এখানে আমাদের কিন্তু খুব সুন্দর ম্যাগনেটও দেওয়া রয়েছে, যে ম্যাগনেট দিয়ে আমরা সহজেই কিন্তু যে কোনো জায়গায় ক্লিপ করে নিতে পারবো। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট এইভাবেও ক্লিপ করে নিতে পারি। এর যে রিসিভার রয়েছে, রিসিভার থেকেই কিন্তু আমরা বাড়িয়ে কমিয়ে ভয়েসটাকে আপ ডাউন করতে পারবো। আমরা যখন এই মাইক্রোফোনটা বের করছি, এর সাথে দেখুন ডাইরেক্ট কানেক্ট হয়ে গেছে, যেটা আর কি গ্রিন কালারের সিগন্যাল দিচ্ছে। আমি যখন আরেকটা মাইক্রোফোন বের করব, তখন দেখুন দুটো মাইক্রোফোন বের করার কারণে দেখুন দুটোই কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে দেখুন দুটো মাইক্রোফোনই কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার মেইন জিনিসটা দেখি মাইকটাকে। তো মাইকটা দেখুন খুবই ছোট একটা কম্প্যাক্ট মাইক, যেটা আপনি যদি ইউজ করেন তাহলে এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগবে এবং এটি ক্যারি করতেও কিন্তু খুবই সহজ হবে। যেহেতু এটা লাইট ওয়েট রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কখনোই হেভি ফিল করাবে না। এবং এই মাইকটা সম্পূর্ণ কিন্তু একটা মেটাল মাইক। বক্স কন্টেন্টের মধ্যে যদি দেখি, এখানে কিন্তু রয়েছে একটা কেয়ারিং কেস, ওয়াইন স্কিন ফোম, এবং রয়েছে একটি 3.5 mm কিন্তু জ্যাক রয়েছে। তাছাড়াও এটিকে চার্জ করার টাইপ সি কিন্তু চার্জিং পোর্টও দেওয়া রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে পাওয়ার বাটন, যেটা দিয়ে আমরা অন অফ করতে পারবো, এবং 3.5 mm জ্যাকের যে অপশান সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি একটু বাইরে গিয়ে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো যে এটার কোয়ালিটি ঠিক কেমন রয়েছে, রেঞ্জ কেমন রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখাবো, চলুন। এখন আমি মাইক্রোফোনটা এখানে লাগিয়েছি। তো এই ভয়েস কোয়ালিটি আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম কোয়ালিটি আপনারা এই মাইক থেকে পেয়ে যাবেন। সাইডে অনেক হাওয়া দিচ্ছে এবং নয়েজ রয়েছে, সেই নয়েজটা কতটা কেটে দিচ্ছে। নয়েজ রিডাকশান অন করা আছে কিনা আমি একবার ক্লিক করে দেখি। পাওয়ার বাটনটাকে একবার ক্লিক করলেই নয়েজ রিডাকশান হয়ে যাবে। এরপরে আমার কথার আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর কোয়ালিটিটা ঠিক কেমন। আমি এখন এই মাইকটার রেঞ্জটা টেস্ট করে দেখব। আমি এখান থেকে সোজা হেঁটে চলে যাব, কত দূর পর্যন্ত এর কানেক্ট থাকে, কীরকম কোয়ালিটি, পুরোটা দেখাবো। তো আমি সোজা হেঁটে চলে যাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই সোজা আল ধরে গ্রামের পথ আমরা সোজা হাঁটতে থাকব। এখন সোজা হাঁটছি, আর দুপাশে রয়েছে বিভিন্ন ফসল। আর আপনারা নিশ্চয়ই কোয়ালিটি বুঝতে পারছেন যে কেমন কোয়ালিটি রয়েছে। আমি এই যে এদিকে তাকাচ্ছি, আমি আর একটু যাব। তো এইখান থেকে আপনারা কোয়ালিটি কেমন পাচ্ছেন? এখানে কিন্তু আমার ফ্রেশও হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ডিসকানেক্ট এখনও আশা করছি হয়নি। আমি এদিকেও আরও কিছুটা দূরে যাব, পুরো একটা রাউন্ড এখান দিয়ে আমি করছি, আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি এই মাইকটা পারচেস করেন, তাহলে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর সিনেমাটিক শট নিতে পারবেন। অনেক দূর থেকে দেখা গেল কোথাও আপনারা ব্লগ করতে গেছেন, ট্র্যাভেল করছেন কোনো লং কোনো প্লেসে, তো সেসব জায়গায় আপনি ক্যামেরাটা এক জায়গায় পাতিয়ে মাইকটা অনেক দূরে রেখেও আপনারা কিন্তু ভিডিও করতে পারবেন। তো দেখুন, এবার আমি আস্তে আস্তে এগিয়ে আসছি, একটা পুরো রাউন্ড করলাম। অনেক বড় কিন্তু এই জমিটা, সেই জমিটাকে আমি একটা টোটাল রাউন্ডে দিচ্ছি, হাঁটাও হয়ে যাচ্ছে, টেস্টও হয়ে যাচ্ছে। আন্ডার 10,000-এর মধ্যে কিন্তু এই মাইক্রোফোনটা খুবই সুন্দর একটা পারফরমেন্স আপনাদেরকে দেবে। তো আমি ওভারঅল কয়েকদিন ব্যবহার করেছি, এর যে কোয়ালিটি আমি যেটা পেয়েছি সেটা আমাকে কিন্তু খুবই ইমপ্রেস করেছে। আপনারা যদি মনে করেন যে এই মাইকটাকে পারচেস করতে চান, তাহলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা কিনে নিতে পারেন বা চেক আউট করতে পারেন। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা এই মাইক সম্পর্কে একটা ইনফরমেশন পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন, যারা কন্টেন্ট ক্রিয়েশনে নামতে চাইছে তাদের কিন্তু এই মাইক্রোফোনটা অনেকটাই হেল্প করবে, কারণ ভিডিওতে মাইক্রোফোনটা খুবই জরুরি।
আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।